কুমিরের সাথে তো বিরাট দেখা সাক্ষাৎ করে ফেলছেন। হ্যাঁ, এইখানে দৌড়িয়ে মানে আমারে একটা মশর দিয়েছে, দিয়েই টান তিন পাতা উঠে ফেলাইছে, এই সাইড দিয়ে একটা মাঠ তোমাদের উঠে ফেলাইছে বিশাল। তার মানে আমি বেড়ে হবো না, ওর বডিটা। এই খালেও তো কুমির আছে, এই খালে সব খালে কুমির আছে। এখানে জঙ্গলে পারাবার উঠতেছে, আর তখন কুমির এসে আমার দুই পা একসাথে আক্রমণ করছিল। এই যে দুই পা একসাথে। হ্যাঁ, এই সেই ঢাংমারি খাল। এইবারে ঘাটে একজন কাকে জানি ধরলো না, রাজু ভাই, গোসল করার সময়। হ্যাঁ, গোসল করতে গেছিল। ওর যে পরিস্থিতি দেখে আসলাম, খালি পয়সা থাকলে তো হবে না, আচ্ছা সহই নেবে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। গেল পর্বে আমরা পশুর নদী ধরে চলে গেছিলাম ঢাংমারি খালে, যে খালটি আসলে কুমিরের খাল হিসেবে পরিচিত এখানকার মানুষের কাছে, কারণ দু এক মাস পরপরই এখানে কুমিরের আক্রমণের ঘটনা ঘটে। আমরা ঢাংমারি খালে সেই মানুষদের সঙ্গে দেখা করব যারা কুমিরের আক্রমণ থেকে বেঁচে ফিরেছেন। এই খালটির এক পাশে লোকালয় আর এক পাশে সুন্দরবন। লোকালয়ের কাছে বলে আসলে অবহেলা করার সুযোগ নেই, একদম শুরু থেকেই সুন্দরবন এখানেই গহীন, বলা যায় গহীন সুন্দরবন। বন্যপ্রাণীর সবটাই এখানে আছে এবং খুব ভয়ঙ্কর ব্যাপার হলো যে এই খালটিতে কুমিরের সংখ্যা এবং কুমিরের আনাগোনা অনেক বেশি, কুমিরের আক্রমণ করার প্রবণতাও বেশি। গত 1-2 বছরে বিষয়টি বেশ আতঙ্ক ছড়িয়েছে। এই খালে এসে নোঙর করে রান্নাবান্না করে আমরা দুপুরের খাবার সেরেছি। এরপর আমাদের ট্রলারের যারা সহযোগী রয়েছেন তারা আবার রাতের খাবার রান্নায় হাত দিয়েছেন। কতক্ষণ লাগবে? ভাত কি খালি খাবো? না, হয়ে গেছে তো, হয়ে গেছে। আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে। এখনো কোথায় মাছ, কোথায় কি? ভাই সবই রেডি ফিরাই কি হয়েছে জামাই? ওগুলো রেডি ফিরাই চুলার পারে দিলি, চুলার পারে দিলে হয়ে যাবে না? ধুয়ে সামনের পারে নিয়ে আসো, দুটো পিএস কুচো, বেশি মশলাপাতি নষ্ট করে না। দুপুরের খাবার হতে বিকেল গড়িয়ে গেছে, তাই বেলায়েত সর্দার আর ঝুঁকি নেবেন না, রান্নাবান্না শুরু করে দিয়েছেন, মানে রাতের রান্না শুরু করেছেন বিকেলবেলাতেই। জামাই মোটামুটি কমপ্লিট নাকি? মোটামুটি কমপ্লিট, এখন চুলার উপরে দিলি। আধা ঘন্টা কিন্তু আমি গুনলাম, হয়ে গেছে। এদিকে খালে ভাটা শেষ হয়ে আবার জোয়ার শুরু হয়েছে, পানি কিছুটা বাড়ছে, এখন নামার মতো পরিবেশ হয়েছে। দেখেন ভাই, একটু একটু এই সাবধান সাবধান, ওরে মানে ভাইরে একজন ধরতে হবে। জুয়েল তুমি যাও, তুমি যাও, তুমি যাও। এই এখানে পিছলা, কাদা অনেক পিছলা। সাবধান সাবধান, সবাই খুব সাবধানে। সুন্দরবনের কাদা ভীষণ পিচ্ছিল, তাই সতর্ক থাকতেই হয়। সর্দার বোটে ওই তো রাস্তা, এই একটাই তো রাস্তা না এদিক দিয়ে? বৃষ্টি হইলে আর মাতবাড়ি নেই রাস্তায়। এখানে পানির কি ব্যবস্থা? এটা এটা হচ্ছে এখানে একটা মিষ্টি পুকুর আছে, ওখান থেকে পুকুর থেকে মানে ফিল্টারিং করে তারপর হচ্ছে মোটরের মাধ্যমে দেয়। মোটরের মাধ্যমে দেয়, টাইম অনুযায়ী দেয়, ওই সময় সবাই এই জায়গা থেকে। আচ্ছা, ঢাংমারি গ্রাম, এখানে মিঠা পানির বড়ই অভাব। এ কি বাবলাই বলো তোমরা নাকি? আমরা বাবলাই বলি, কালী বাবলা। এটা কি কালী বাবলা? খোয়া বাবলা নাই? খোয়া বাবলাও আছে এর ভিতরে। খোয়া বাবলার খোয়া বাবলা বলতে কি খই গাছ? খই, ঠিক ঠিক ঠিক। লবণজলের এই জনপদে গাছ খুব একটা বেশি হয় না, নির্দিষ্ট কিছু গাছ পাওয়া যায়। এটা কি খয়ের গাছ? খয়ের হয় কোথায়? ভাই এইটা হচ্ছে ছাল দিয়ে তৈরি করে। না ছাল না, এটাকে পুরো কেটে চূর্ণ বিচূর্ণ করে। ও আচ্ছা, হ্যাঁ, টুকরা 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 কাঠটাকে জ্বালাবে, তারপর ভিতরে যে রসটা হবে মিঠার মতো, ওইটাই।
সাইডে। ও কাঁটা আছে তো দেখি এর আবার। হায় রে, পুরো আস্ত গাছ কাটে খয়ের হয়। বেড়িবাঁধ ধরে হাঁটছি আমরা, গন্তব্য সামনে একটি চায়ের দোকান। তবে যাওয়ার পথেই দেখা হলো বেঞ্জামিন দার সাথে। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আপনার কি অবস্থা? কুমিরের সাথে তো বিরাট দেখা সাক্ষাৎ করে ফেলছেন। হ্যাঁ, কোন জায়গার ঘটনা এটা? ওই জঙ্গলের ভিতরে নদীতে। নদীতে? কিরকম ফাইট হলো কোন তো একটু শুনি। ওই 7-8 দিয়ে আপনার মাঝখান বরাবর যাওয়ার পরে ওই সময় মানে আর কি এসে আক্রমণ করেছে। এসে কোন জায়গায় আক্রমণ করছে? পা ধরেছে এই যে, হুম, এইখানে ধরেছে এই যে, এইখান থেকে এই যে পায়ে, হ্যাঁ। 3 পাতা উঠে ফেলাইছে এই সাইড দিয়ে, একদম মাথাতে উঠে ফেলাইছে। পরে এইখান থেকে সাইডে এই সাইড ধরে এই, তারপর আবার সেকেন্ড টাইম ধরছে। এই হাড্ডি কাঁচায় ধরে, তারপরে এই হাত দিয়ে আমি গা দেওয়ার পরে হাতে হাত দিয়ে ঘা দিয়েছেন কোথায় কুমিরের? ওই মুখে গা দিয়েছিলাম। মুখে? পানির তলে? হ্যাঁ, পানিতে আমার মানে একটা বালতি ছিল আমার কাছে। হ্যাঁ, ওই বালতি অবস্থায়, খালি বালতি তো, ওই অবস্থায় আমার মানে পানির ভিতরে টান দিছে। টান দেওয়ার পরে আমি তো দেখলাম যে মৃত্যু আমার নিশ্চিত, তখন আমি হাত দিয়ে আর কি আঘাত করি। এইখানে ধর মানে আমার হাত অটোমেটিক ওর কাছেই মুখের ভিতরে ঢুকে গেলি, এখানে ধরেছে কামড়। আবার হাতেও ধরছে। হ্যাঁ, এই এই যে এই আঙ্গুল মানে এই সমস্যা। কত বড় জিনিসটা? তা আপনার 9-10 হাত হবে, মানে আমাদের ডবল সাইজ। বিশাল। তার মানে আমি বেড়ে পাবো না, ওর বডিটা হ্যাঁ, মনে হয় যে আমি বেড়ে পাবো না, এরকম মানে। তারপরে ফাইট করে চলে আসছে, কি একটা অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, তারে যে পায়ে ধরছে, প্রথমে এইখানে ধরে টান দিছে। এইখানে আমার মোজা ছিল আপনার, এইটা আমাদের মোজা ছিল, ফুল মোজা ছিল, হুম, এবং জুতো পায়ে ছিল। মানে ওই যে কাঁকড়ার হ্যাঁ, জুতা, যেটা জুতা প্লাস্টিকের। এইটা মাটিকে, হ্যাঁ প্লাস্টিকের জুতা, আর মোজা ছিল এইটা। হুম, প্রথম চান্স এসে এইখানে ধরে, যেভাবে তাই এসে আঘাত করি, তো আমার মনে হলো যে এইখান থেকে মানে নেই, পা নিয়ে গেছে একবারে ধাপ করে। হ্যাঁ, খুব প্রচন্ড বেগে এসে পানির তলে তো। হুম, তারপরে ওইখান থেকে সাইডে নিয়ে কি পানির তলে একদম? হ্যাঁ, এইখানে দড়িও মানে আমার একটা মশর দিয়ে দিয়েই টান পানির ভিতরে, বালতি সহ। পরে কি বালতির কাছে লাগাইছেন? বালতি তো আমার 2 হাতে ধরা ছিল, খালি বালতি তো। হুম, আমি 2 হাতে মানে 7-8 দিয়ে যাচ্ছিলাম মাছ। ও বালতি ভাসান দিয়ে? হ্যাঁ, আচ্ছা, ওই সময় মানে ও সেই আমার পা ধরেছে, পা ধরে ওইখান থেকে সাইডে দিয়ে এখানে ধরেছে, এখানে ধরেই মানে পানি দিয়ে টান দিছে। তখন আমি হাত দিয়ে কি মুখে গা দিছি। হাত দিয়ে মুখে ঘা দিছেন? মুখের ভিতরে ভিতরে মানে ঢুকে গেছে আমার এখানে, 2 দাঁত দিয়ে কামড়া দিয়েছে। তার মানে দুর্বল জায়গা তো মুখের ভিতরে, নরম কোনো জায়গা নাই। কোনো জায়গা নাই। এখানে আক্রান্তর পর থেকেই মোটামুটি এখনো আছে এভাবে, সারাদিন কাজ কাম। আপনার কি ভাঙছে টাংছে? ইয়ে, এইখানে এই গিরে সমস্যা করেছে, এই যে গিরে না, এই গিরে আরে আরে। এই গিরেটা পেঁচায় ধরেছে। এরপরে কি আর জঙ্গলে যাননি? না, এরপরে মানে ঠিক মতো ইয়ে পাইনি আপনার। এইখান থেকে রক্ষাটা আছে, এইখানে রক্ষাটা বল পান না? আছে, এইখানে আছে, বল পান না? না। এই খালেও তো কুমির আছে। এইখানে সব খালে কুমির আছে, এখানে সব জায়গায় কুমির আছে, সব জায়গায় কুমির আছে। এই একটা প্রতিদিনই দেখা যায়। ওই জয় কোথায়? জয় সামনে আছে। জয় সামনে আছে দেখি। জয় তো লেটেস্ট ফাইট করা ছিল। হ্যাঁ, জয়। হ্যাঁ, এবার শুনবো জয়ের উপরে কুমিরের আক্রমণ এবং সেখান থেকে বেঁচে ফেরার গল্প। এই ঢাংমারি নদীতে যখন মাছ কাঁকড়া মেরে বাড়ি ফেরার সময়, এই ঢাংমারি নদীর ওই যে ওই মাথার দিকে, হ্যাঁ, যেটারে নয়শের জোলা বলে, ওইখানে আমি হাত পাও ধুইতেছিলাম কিনারে এসে। কিনারে বসে তারপরে পানি খাওয়ার সময় আমি পানি খেয়ে যখন ঘুরে দাঁড়াইছি, তখন 2টা গাছ ধরছি, ধরে উঠতেছিলাম পিছলা জায়গায় ধরে। আচ্ছা, ওই যে ধরে জঙ্গলে উঠতেছিল। ধরে জঙ্গলে পারাবার উঠতেছিলাম। আর তখন কুমির এসে আমার 2 পা একসাথে আক্রমণ করছিল। এই যে 2 পা একসাথে? হ্যাঁ, এই যে কামড়াইছিল, এই যে এই সাইডেও আছে। 2 পা একসাথে ধরছে? তারপরে এই যে আমার রকটাও ছিঁড়া ছিল। তারপরে অনেক সময় আমি জোরাজোরি করার পরে আমার কার সাথে জোরাজোরি করছো তুমি? কুমিরের সাথে। আমার 2টা গাছ ধরা ছিল, সেই অবস্থা আমি ওই অবস্থায় ধরেছিলাম। তারপরে জোয়ার একটা বাইন গাছ আছে, বাইন গাছে ও বাইরে জমা গেছে, তখন চিন্তা করছি মনে হয় কেউ গা দিছে। সাইডে দেওয়ার সাথে সাথে আমি ডাঙা উঠছিলাম ভাই। উঠার পরে আমার যে আবার ধরছিল, আবার ধরছে। তখন আমার মেজো ভাই আর কাকা যে আমার পরে ছাড়াইছিল। টোটাল আমার 2 পায়ে 72টা সেলাই ছিল। কি একটা অবস্থা! কুমিরের সাইজ তো কিরকম ছিল? আনুমানিক 16-17 লম্বা ছিল।
এটাও বড়টা, হ্যাঁ এটা মানে একদম বড় কুমির যেটা খালের ওইটা। যেটা সবচেয়ে বড় সেটাই। তোমার সাথে তো বড়টারই দেখা হয়েছে তাইলে। আসে বেশি দিন? গত বছরের আগস্টের 25 তারিখ। 1 বছর হয়নি, 1 বছর হয়নি। মানে ওই মোশাররফ ভাইরে মারলো তারপরের ঘটনা, তাই না? জুন মাসের 6 তারিখে, আর মানে আগস্ট মাসের 25 তারিখে। তারপরে চিকিৎসা করে এখন কি অবস্থা? এখন এই যে রোগের সমস্যা আছে একটা। আর কি জঙ্গল টঙ্গল করছো? এখন যাই ভাইদের সাথে। একবার আক্রান্ত হওয়ার পরে তো ভাই শরীরের আর আগের মতন না জোর থাকে না, থাকে না। তারপরও বান্দর বুড়ো হইলে গাছ বা বলে এখন ভাই কর্ম শিখছি, ওইটা করে খাবো কি? সুন্দরবন ছাড়া তো আর ইনকাম নেই অঞ্চলে, তাই না? বুড়ো হইলে গাছ বা বলে না। মধু টধু কাটতে গেছিল এবারে, মধু পাইছো কিরকম? অল্প কিছু পাইছি। অল্প, বেশি মধু হয়নি। কতদূর যাওয়া লাগে জঙ্গলে? আন্ধারিয়া পর্যন্ত। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বাবা আছে, ভাইরা আছে। সংসার চলতেছে কিভাবে? কোন রকমে। দেখ এখন মোটামুটি হাঁটতে পারতেছ না? হাঁটতে পারি, তারপর ওই রোগের মাঝে মাঝে টান লাগে মাঝে মাঝে। না ওই তো তোমার কতগুলো সেলাই? 72টা সেলাই। মানে কি তোমার পাওয়া আছে? সর্বনাশ। এই সেই ঢাংমারি খাল। এমনি থেকে এখন গোসল টোসল করে লোকজন? এখন আর কেউ করে না, ভয় নামে না কেউ, সবারই ভয় হয়ে গেছে। হ্যাঁ। এইবারে ঘাটে একজন কাকে জানি ধরলো না? রাজু ভাই। রাজু। হ্যাঁ ওই সামনে একদম গোসল করার সময়। হ্যাঁ রাজুর ওখানে গেছিলাম, রাজুর সাথে দেখা হয়েছে। তাহলে জয়ের হচ্ছে এই অবস্থা, জয় ফাইট করে চলে আসছে কুমিরের সাথে। গত বছরে মধুর মৌসুমে এই গ্রামের মোশাররফকে কুমির আক্রমণ করে, পা ধরে টেনে নিয়ে যায় এবং তার মৃত্যু হয়। এবং সম্প্রতি মানে ইদানিংকালে আরেকটি দুর্ঘটনা ঘটে। সুচিত্রা দিদি, তিনি ঝাঁকি জালে মাছ ধরছিলেন। তিনি সাত সকালে যখন বের হয়েছেন এই খালের পাড়ে, একটু দূর থেকেই তিনি জাল খাওয়াচ্ছিলেন, কিন্তু ক্যামোফ্লেজ করে লুকিয়েছিল কুমির। হঠাৎই আক্রমণ করে পা ধরে টেনে নিয়ে যায়। পরে আশেপাশের মানুষ তাকে উদ্ধার করেন। সুন্দরবন উপকূলের গ্রামগুলো হেঁটে বেড়ালে অসংখ্য মানুষের সঙ্গে দেখা হয় যারা বনজীবী, যাদের পূর্বপুরুষও বনজীবী ছিলেন এবং অনেকেই বাঘের হাতে মৃত্যুবরণ করেছেন এবং কুমিরের হাতেও মারা গেছেন, কেউ সাপের আক্রমণে মারা গেছেন। তো এরকম ঘটনা অহরহ ঘটে, আলাদা করে কিছু বলার নেই আসলে। তো আমরা 2 বছর আগে খায়রুল নামের যেই ছেলেটি মারা গিয়েছিল, ছেলে বলতে যে যুবকটি মারা গিয়েছিল কালাবগিতে, কুমিরের আক্রমণে তার মৃত্যু হয়েছিল, তার স্ত্রী মিনান নাহারের বাড়ি যাচ্ছি। এটি সুন্দরবন উপকূলের দাকুপ উপজেলার কালীনগরে। না কালীনগর তো চিনি বাড়ি চেনেন না, আমার নিচের তুমি গেছো তো চিনবা? তা তো পারো না, বাসার সামনে গেলে চিনতে পারবা, তাই তো? এদিকে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়। মিনান নাহারের বাড়ি যেতে যেতে বেশ খানিকটা সময় লেগে গেল। এই মিনান নাহার, কোন দিক দিয়ে আসবো তোমার ঘরে? তুমি চিনতে পারতেছি না। কি কথা, তোমার ফোন বন্ধ একেবারে। কি খবর, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কই পিচ্ছি কই? আচ্ছা ঘুমা। খায়রুল যখন মারা যায় তখন মিনান নাহারের বয়স 17 এবং তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা। সেই অবস্থায় এত বড় একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার পর অনেকেই তার পাশে দাঁড়িয়েছিল, আমরাও তার পাশে ছিলাম। তারপর খাদিজা নামের একটি কন্যা সন্তান হয়। শিশুটি বড় হচ্ছে ধীরে ধীরে। মিনান নাহারকে নিয়ে তার পরিবার বেশ চিন্তায়। ওর একটা বিয়ে দেওয়া দরকার এখন, অবহেলিত, তাই না? এখন হচ্ছে অবহেলিত। ওর যে পরিস্থিতি দেখে আসলাম, খালি পয়সা থাকলে তো হবে না, ভাই বকুর আত্মীয় স্বজন এদের কাছে অবহেলিত। সেটাই আমরা যেটা বুঝলাম আর কি। যাই হোক,
এখন হচ্ছে যে ওকে একটা বিয়ে দিয়ে দেওয়া লাগবে। এই ছেলে দেখেন তো একটা, মনি ভাই, মেয়ে তো দেখলেনি, ঠিক আছে, একটু মাথায় রাখেন, একটা ভালো ছেলে পাইলে দেখেন তো। একবেলা অনেক ঘোরাঘুরি করলাম এই বন উপকূলে। আসলে এমনিতে পরিচিত মানুষের আসলে অভাব নেই আমাদের, চারপাশেই চেনা জানা মানুষ, চেনা জানা না হলেও কোনো সমস্যা নেই, আমরা পরিচিত হয়ে যাই। ওইভাবেই বিয়ে হবে, বিয়ে তো আর আমরা যখন ট্রলার নিয়ে চলাফেরা করি তখন ঘাটে ঘাটে নোঙর ফেলি এবং সব জায়গায় দারুণ আড্ডা জমে। আজ যেমন এই ঢাংমারিতে জমছে ক্যারামের আড্ডা। একটু স্লিপ মারতে হবে। হ্যাঁ, একটু কাজ করি না, মারেন মারেন। একটু কাজ করি না। হয়েছে রেট ধরালি কি হবে? আমাদের এই সফরটি হয়েছিল মে মাসের শেষের দিকে। তখন কিছু মানুষ মধু সংগ্রহে যাচ্ছিলেন, আর জেলেরা ততদিনে সুন্দরবনে যাওয়া বন্ধ করেছেন, কারণ জুন মাসের 1 তারিখ থেকে 3 মাসের জন্য সুন্দরবন বন্ধ। তো কাজে অনেকেই এই সময়ে বন উপকূলের যে গ্রামগুলো রয়েছে সেখানে বেকার জীবন কাটান। সেই বেকার জীবনের বেকার সময় অনেকটাই তাদের কাটে চায়ের দোকানে। কষে 3টে মাছ দিন, কষে এটা রোদ খালি হইছে। ভাই রবে টাস করি। হলো না, হলো না। এই রে গুটি না কি এত পাতলা কেন? হ্যাঁ, এত পাতলা খেলা যাবে? তাহলে ঢাংমারি বনাম ঢাকা শহর, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আগেই দৌড় দিচ্ছে ভাই, হ্যাঁ, খেলতে হবে খুব ধীরে ধীরে। দেখছি এরকম পাতলা গুটিতে খেলার অভ্যাস নাই। হিট করবে কি? আমরা করি আগে। আমরাই করি। দুইটা এই ওরে টাস এভাবে তো লাফায়। কষ্ট করে দিতে আর খেলবে না। এটাকে খেলা লাগবে না। না ছাড়া দিচ্ছি, এটা যায় না। যায় যায় না তো। এই পকেট খেলেন, দেখেন এদিকে যায় না। যাবে না, যাবে না। ওই দুটো নাড়াতেই যায় না। আরো একটু পিতা নিতেন, হইল না তো। খেলা দেখালেন ওই নিচের ডাক ছোট করে মায়ের হবে সুন্দর। কার সাথে খেলা করতে? ঢাকা বনাম আচ্ছা, ঠিক আছে। পুরো একটা বেলা এখানে কাটালাম আমরা। বনজীবীদের সঙ্গে নানা রকমের গল্প করলাম, তাদের সঙ্গে ক্যারাম খেললাম, আড্ডা দিলাম, এবং সব মিলিয়ে যেটি জানলাম সেটি হচ্ছে যে 3 মাসের যে নিষেধাজ্ঞা সেটি তাদের সবচেয়ে কষ্টের সময়। এবং অনেকের সাথে কথা বলে যেটি বুঝলাম, এই নিষিদ্ধ সময়েও অনেকেই সুন্দরবনে যাবেন, কেউ মধু আহরণ করবেন, কেউ মাছ ধরবেন। এখন আমাদের আসলে বিবেচনা করতে হবে, সুন্দরবন রক্ষা করতে হবে, এখানকার মানুষদের জীবনও বাঁচাতে হবে। যাই হোক, সেই বিষয়ে সংশ্লিষ্টরা তাদের দায়িত্ব পালন করবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।